হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যেখানে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবেন আজকের এই পোস্টটির জন্য। যেখানে কিন্তু সহায়ক থেকে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পারবেন। তো বলতেই পারেন যে বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, এখানে আমি আপনাদের বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে এবং কি এখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। যাদের বয়স 18+ তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নর্মালি কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদনগুলি করে নিতে পারবেন। এত শত পোস্ট রয়েছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনারা যে কোনো গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকুন না কেন অথবা আপনারা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকুন না কেন, আপনারা কিন্তু সকলে এই চাকরিটির জন্য আবেদন করে নিতে পারবেন। তো চলো আমি আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখান থেকে কিন্তু নোটিশ সঙ্গে অনলাইন অফলাইন যেভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রত্যেকটির জন্য কিন্তু ফর্ম সেখান থেকে ডাউনলোড আপনারা করে নিতে পারবেন। তো প্রত্যেকটির লিঙ্ক সেখানে আমি প্রোভাইড করে থাকি প্রতিদিন। তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। তো চলো আমি আপনাদের সেই এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, সহায়ক, কর্মবন্ধু, দারোয়ান, নাইট গার্ড, সকল ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু সহায়ক পোস্ট থেকে শুরু করে সমস্ত রকম পোস্টগুলি এখানে কিন্তু রয়েছে। তো সব কটাতে কিন্তু 8 পাস, এখানে অন স্ক্রিনে দেখে রাখুন, এখানে কিন্তু সব কটাতে শুধুমাত্র 8 পাসভাবে আপনাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটির জন্যই কিন্তু নর্মালি 8 পাস। এবার ধরুন আপনাদের কাছে 8 পাস নেই, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, মার্কশিট রয়েছে সেই সকল দিয়েই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো যাদের কাছে 8 পাস রয়েছে 8 পাস দিয়ে আবেদন করবেন। যাদের কাছে 8 পাসের সার্টিফিকেট নেই বা কোনো কারণবশত হারিয়ে ফেলেছেন, আপনাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এই সকল রয়েছে, সেই সকল দিয়ে আপনারা আবেদনটি করবেন। তো বন্ধুরা, একসঙ্গে দুটো তিনটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তো সেক্ষেত্রে আমি আপনাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকগুলি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্ট রয়েছে, কীভাবে আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, তো এখানে অফলাইনের মাধ্যমে আবেদন আপনাদের করতে হচ্ছে। তো এখানে দেখুন সবার প্রথমে কী কী পোস্ট রয়েছে, সুপারটেন্ডেন্ট, মেট্রন, কেয়ারটেকার, রাঁধুনি, এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে সহকারী রয়েছে, দারোয়ান রয়েছে, নৈশ প্রহরী বা কর্মবন্ধু, এই সকল পোস্টে কিন্তু এখানে রয়েছে। নৈশ প্রহরী বলতে এখানে যে গার্ড রয়েছে, নাইট গার্ড, এই সকল পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আবেদন করার জন্য আমি একটু দেখিয়ে দিই কী করে আবেদনগুলি করে নেবেন। আর এখানে বলে রাখি যে ফটো অফ, এই যে ফটোটি বসাবেন এটা 8 দিয়ে আপনাদের বসাতে হবে। কালার ছবি, যেটা কিন্তু 6 মান্থ ওল্ড যাতে করে না হয়। নর্মালি 6 মান্থ ওল্ড হয়ে থাকলে আপনারা সেই ছবিটি দিতে পারেন। এক কথায় আপনারা এখনকার ছবি সেখানে অ্যাটাচ করবেন। এখানে দেখুন পদের নাম রয়েছে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু বিশেষ করে কোনো রকম, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আগে থেকে কাজ করবার কোনো রকম প্রয়োজন নেই। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে, এরপরে আবেদনকারীর নাম রয়েছে। এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তাই না, তো সেক্ষেত্রে আবেদনকারীর এখানে নাম আপনারা দেখে নিতে পারছেন। এরপরে বাবা অথবা স্বামী, যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সে অনুযায়ী আবেদন করবেন। ঠিকানা, পুরো বিবরণ দেখতে পাচ্ছেন, আপনাদের গ্রাম, শহর, পোস্ট অফিস, আপনি কোন ব্লকের আন্ডারে এই কাজটি পেতে চান। যেহেতু ব্লক ভিত্তিক একটি চাকরি বিজ্ঞপ্তি, কোন ব্লকের আন্ডারে এই কাজটি পেতে চান সেই ব্লকের নাম, পিনকোড, এর সঙ্গে আপনাদের জেলার নাম কিন্তু এখানে বসিয়ে দিতে বলা আছে। বসানোর পর দেখুন এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। কারণ কি এই সকল অফলাইন মানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হয় যে ইন্টারভিউ ডেট কত তারিখে রয়েছে। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা একটু দেখে শুনে ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বসাবেন। এর সঙ্গে ইমেল আইডি যদি থাকে, তো ইমেল আইডি সকলেরই রয়েছে, বড় মোবাইল থাকলে অবশ্যই ইমেল আইডি থাকবেই, তো সেটা দেখে দেখে বসিয়ে দেবেন। জন্মের তারিখ, এটা কিন্তু যাদের 8 পাসের লিভিং সার্টিফিকেট রয়েছে সেই লিভিং সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ বসাবেন। কারণ কি 8 পাসের রেজাল্টের মধ্যে কোনোরূপ ডেট অফ বার্থ থাকে না, তবে লিভিং সার্টিফিকেট যখন আপনারা বেরিয়ে যাচ্ছেন লিভিং সার্টিফিকেটের মধ্যে 8 পাসের আপনার যে জন্ম ডেট অফ বার্থ সেটা কিন্তু থাকে, তো সেই অনুযায়ী বসাবেন। আর যাদের মাধ্যমিক পাস রয়েছে সেটা তো বলার বাইরে, কারণ কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো এরপর এখানে যেটা বলা হয়েছে 1/1/2024 হিসাবে আপনি যেখানে ডেট অফ বার্থটি বসিয়েছেন, কত বছর কত মাস এর সঙ্গে কত দিন সেটা এখানে বসাতে বলা হয়েছে, তাই না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম, এর আগের দিনেই বলেছিলাম যে একটি প্লে স্টোর থেকে অ্যাপ পাওয়া যায়, এটা এজ ক্যালকুলেট বলে। সেই এজ ক্যালকুলেটে আপনাদের পুরো ডেট, মান্থ, ইয়ার যখনই আপনারা সেখানে দেবেন, কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, এটা আপনাদের মাথা ঘামানোর কোনো কিছু নেই।
এরপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ, মানে কারা কারা এখানে আবেদন করবেন। দেখুন, পুরুষ থাকলে পুরুষের ঘরে ক্লিক করবেন, মহিলা থাকলে মহিলার ঘরে এখানে আপনাদের ক্লিক করতে হবে। শ্রেণী সম্প্রদায়, আপনি কোন অন্তর্গত, এসসি এসটি ওবিসি, সাধারণ মানে হচ্ছে জেনারেল, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি মানে এসটি, অন্যান্য অগ্রসর সম্প্রদায় এ, অন্যান্য অগ্রসর সম্প্রদায় বি, মানে ওবিসি এ যেটা বলা হচ্ছে আর ওবিসি বি এখানে বলা হচ্ছে। তো সেই হিসাবে আপনারা যে ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরিতে ঘরটিতে টিকমার্ক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন কী বলা রয়েছে, অবসরপ্রাপ্ত সহকর্মী আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসাবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা অনেক এখানে চাওয়া হয়েছে। দেখুন এখানে অনেকভাবে বলা রয়েছে, তবে মাথা ঘামানোর কিছু নেই। আমি আপনাদের প্রথমে দেখিয়েছি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, ঠিক আছে। সেই হিসাবে এখানে আপনারা বসাবেন, যেখানে সবার প্রথমে বলা হয়েছে অষ্টম শ্রেণী, আপনার সেই কোন বিশ্ববিদ্যালয় থেকে করেছেন, কোন বিদ্যালয় থেকে করেছেন সেটা, মোট নাম্বার। এরপরে দেখতে পাচ্ছেন প্রাপ্ত নম্বর কত ছিল, মানে কত মধ্যে পরীক্ষা আপনাদের ছিল, এরপরে কত পেয়েছেন সেই সকল আপনাদের শতকরা এভাবে করে বসিয়ে দিতে হবে। পাস করবার বর্ষ আপনি কোন সালে পাস করেছেন এক এক করে বসিয়ে দেবেন। আর যাদের অষ্টম পাস নেই তারা মাধ্যমিক ঘরটিতে ক্লিক করবেন, ঠিক আছে। মাধ্যমিকের এই ঘরটি আপনারা ফিল আপ করবেন। কাজের অভিজ্ঞতা, আপনার কি কাজের অভিজ্ঞতা রয়েছে, সরকারি না বেসরকারি, যদি থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। আবেদনপত্রের নমুনা, বয়সের প্রমাণপত্র এখানে দেখতে পাচ্ছেন, মানে যে সকল ডকুমেন্টস এই ফর্মটির সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে এই সকল কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্রের নমুনা অবশ্যই এখানে রাইট চিহ্ন দেবেন, কারণ কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা দিয়েছেন। বয়সের প্রমাণপত্র হিসাবেও সেটা আপনারা দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি কি পাস করেছেন, স্নাতকোত্তর নাকি অন্যান্য উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সকল সমস্ত রকম রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সকল সমস্ত রকম রয়েছে। মাধ্যমিক করলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করলে উচ্চ মাধ্যমিক, স্নাতক করলে স্নাতক, স্নাতকোত্তর মানে এমএ করলে এমএ, যেভাবে আপনাদের রয়েছে কোয়ালিফিকেশন সেই অনুযায়ী বসবাস আপনারা সেখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনারা যে কোনো একটি দেবেন, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের সংক্রান্ত শংসাপত্র রয়েছে কিনা, যদি থাকে এই ঘরটিতে ক্লিক করবেন। আবেদনপত্রের শংসাপত্র থাকলে এই ঘরটিতে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের যে সহকর্মীর সই, সেই আপনার মানে এক কথায় আপনার যে সিগনেচার, সেই সিগনেচারটি করে দিয়ে স্থান প্লেস দিয়ে আপনাদের এই যে ডকুমেন্টসগুলি এখানে উপরে বলা রয়েছে এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু আপনাদের ব্লক অফিস, যেটা বিডিও অফিস বলা হয়, সেই বিডিও অফিসে গিয়ে আপনারা ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, কুকের জন্য যে পোস্টটি রয়েছে, ঠিক আছে, এই কুকের জন্য যে পোস্ট রয়েছে সেটা আনরিজার্ভদের জন্য এখানে বিশেষ করে ধরা হয়েছে, ঠিক আছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা 3,500 টাকা থেকে আপনাদের কিন্তু 4,050 টাকা পর্যন্ত আপনারা যে বেতন সেটা কিন্তু এখানে প্রদান করা হবে। এবার হেল্পার যে পোস্ট রয়েছে, এই হেল্পার পোস্টের জন্য কিন্তু আপনাদের আনরিজার্ভ 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন 2,500 টাকা থেকে 3,000 টাকার মধ্যে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে বাইরে জেলা থেকে কেউ আবেদন করার চেষ্টা এখানে আপনারা করবেন না, কারণ কি বুঝতে পারছেন এখানে যে আবেদন যে আপনারা মাসিক যে বেতন সেটা কিন্তু খুবই কম পাচ্ছেন। সেক্ষেত্রে বাইরে জেলা থেকে দয়া করে কেউ আবেদন করবেন না। কাছাকাছি যদি আপনারা এই জেলায় বসবাস করে থাকেন তারপরে কিন্তু আবেদনটি করবেন, নইলে কিন্তু আপনাদের বিশাল লস হয়ে যাবে। তো দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই শর্ট একটি নোটিফিকেশন জাস্ট প্রকাশিত হয়েছে, এইভাবে করে বলা রয়েছে। তো এই দুটো লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে তারপরে আবেদনটি করে নেবেন। তো এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। গভর্নমেন্ট যেভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আমরা খালি জাস্ট কী করছি, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।